এদিকে এসআইআর ঘোষণার পরই রাজ্য সরকারকে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভোটার তালিকা থেকে রোহিঙ্গা বাংলাদেশিরা বাদ পড়লে তৃণমূল শেষ হয়ে যাবে। বিহারের সফলতার কথা, বিএলওরা তিনবার বাড়িতে যাবেন বলেছেন এবং এটা নতুন নয় বলেছেন, এর আগে একাধিকবার হয়েছে বলেছেন। শেষ হয়েছে 2002 এবং 2 থেকে 4, সেটাও বলেছেন। অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে মৃত ভোটার, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ভোটার যারা অভারতীয়, ভুয়া ভোটার, ট্রিপল এন্ট্রি, ডবল এন্ট্রি, এদের বাদ যাবে। এটা ভালোই। পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত। দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ এসআইআর, বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও গুরুত্বপূর্ণ এই এসআইআর, জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। এসআইআরটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য, ভারতবর্ষের অস্তিত্বের জন্য জরুরি। আমি যদি পশ্চিমবঙ্গের হিসেবে কথা বলি, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তো এই এসআইআর ভারতবর্ষের গণতন্ত্রের জন্য জরুরি। পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে যদি কথা বলি, পার্সপেক্টিভে যদি কথা বলি, তো পশ্চিমবঙ্গের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এসআইআরটা অত্যন্ত জরুরি। এটা ভোটে হারা জেতা বিজেপি, তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বড় বিষয়। আমরা রাজনৈতিক দলগুলো, তৃণমূল কংগ্রেস তো অবশ্যই, যেহেতু আঞ্চলিক দল, ব্যক্তি নির্ভর দল, এরা ইতিহাসের টাইম লাইনে একটা বুদবুদের থেকে বেশি কিছু না। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস থাকবে না 50 বছর পর, কিন্তু দেশটাকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে পরে এসআইআরটা জরুরি এবং নির্দিষ্ট সময়ে পরপর এসআইআর হওয়া জরুরি। কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া, অনুপ্রবেশকারীরা এ রাজ্যে এসে ভোটার হয়ে গেলে তার দায় রাজ্য সরকারের। রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে এটা, রাজ্য সরকার দেবেও, সাপ্লাইও করবে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের কোনো আপত্তিও নাই। কারণ রাজ্যে যারা মাথা, বিডিও, এসডিও, ডিএম, সব তাদের কথা শুনে উঠে বসে। অতএব রাজ্য সরকার কোনো মাথা ব্যথা থাকার তো কথা না। মাথা ব্যথা আবার আমাদের কথা, যারা আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে মৃতকে জীবিত, জীবিতকে মৃত করা হয়, ভোট চুরি হয় পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন, বুথ কবজা হয়, এগুলো আমাদের প্রচলিত আমাদের অভিযোগ। অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে অনুপ্রবেশকারী ঢুকে যাওয়া, এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায়, রাজ্য সরকার দায়িত্ব, সেটা রাজ্য সরকার সেটা দেখবে। আর বিরোধীদের এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম স্বচ্ছ ভোটার তালিকার জন্য লড়াই করেছিলেন। বৈধ ভোটারের নাম বাদ গেলে বা হেনস্থা করা হলে প্রতিবাদ হবেই। এখন এসআইআর, যেটা মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ নিয়ে ঘোষণা করলেন, আমাদের নেতৃত্ব খতিয়ে দেখছেন। 2, একজন জেনুইন ভোটার বা একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয়, তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে। তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত, বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারবে। এই যে এসআইআর প্রক্রিয়া বা ভোটার তালিকার বিশেষ সংশোধন যা আজ থেকেই শুরু হচ্ছে, কিভাবে ধাপে ধাপে এগোবে এই প্রক্রিয়া, কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, গোটা বিষয়টা এক ঝলকে একবার দেখে নেওয়া যাক। বেজে গেল এসআইআর এর বিউগল। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর। ধাপে ধাপে এগোবে এসআইআর প্রক্রিয়া। বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অন্য আধিকারিকদের প্রশিক্ষণ হবে। তারপর আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। শেষে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে। এরপরে এনুমারেশন পর্ব, সেখানে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ চলবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারোর কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পর্ব চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর।
খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 8ই জানুয়ারি অবধি। হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 31শে জানুয়ারি অবধি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026 সালের 7ই ফেব্রুয়ারি। কেউ এসআইআর প্রক্রিয়ায় অংশ না নিলে, যথাযথ নথি দিতে না পারলে, একাধিক ভোটার তালিকায় কারোর নাম থাকলে তা বাদ যাবে। এসআইআর এর ক্ষেত্রে কার কি দায়িত্ব তাও স্পষ্ট। বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন ও সংগ্রহ করবেন। ইয়ারও ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ভোটারদের দাবি আপত্তি শুনবেন এবং খতিয়ে দেখবেন, তারপর তালিকা প্রকাশ করবেন। এই ইয়ারওকে সাহায্য করবেন। ভোটের সময় জেলাশাসক জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেন। ভোটার তালিকা নিয়ে ইয়ারও সিদ্ধান্তে আপত্তি থাকলে জেলা শাসকের কাছে জানানো যাবে। তারপরও নাম বাদ যাওয়া নিয়ে কারোর কোনো আপত্তি থাকলে, অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপত্তি জানানো যাবে। এবিপি আনন্দ। গোটা এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, আর এখন বেশ কয়েকটি প্রশ্ন সবার মুখে মুখে ঘুরপাক খাচ্ছে। এই প্রক্রিয়ায় কাদের কোনো নথি দিতে হবে না, কাদের নাম তুলতে হবে, কি কি নথি গ্রাহ্য হবে, শুধু আধার কার্ড কি দেওয়া যাবে, কোন ক্ষেত্রে তালিকায় নাম উঠবে না। সোমবার এই যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই প্রক্রিয়ায় কাদের নতুন করে নাম তুলতে হবে, কাদের কি নথি দিতে হবে, কাদের কোনো নথি দিতে হবে না, কি না করলে নাম বাদ যাবে, তা আরও বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এরাজ্যে এসআইআর প্রক্রিয়া এগোবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তা দেখা যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে। 2002 সালে তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না। 2002 সালের তালিকায় মা বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে, যা ভোটাররা নিজেরাই করে নিতে পারবেন। 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বা মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে 11টি নথির যে কোনো একটি দিতে হবে। माननीय सुप्रीम कोर्ट के कई आदेश हैं जहां पर कि ये कहा गया कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है, और इसका ध्यान रखते हुए आधार अथॉरिटी ने अपना नोटिफिकेशन जारी किया। और आज भी अगर आप कंप्यूटर से अपना नया आधार डाउनलोड करते हैं तो उसमें लिखा होता है आधार कार्ड पर ही कि आधार कार्ड न तो जन्म तिथि का प्रमाण है, न डोमिसाइल का, और न कि नागरिकता का। आधार कार्ड आइडेंटिटी का प्रमाण है। নির্বাচন কমিশন জানিয়েছে কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। जो लिंक दिया गया है voters.eci.gov.in पर कोई भी देख सकता है और इस मैचिंग को स्वयं भी कर सकता है। বয়স্ক বা অসুস্থরা কিভাবে এই প্রক্রিয়ায় অংশ নেবেন তাও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जो वल्नरेबल ग्रुप्स होते हैं, खास तौर से जो बुजुर्ग हैं या बीमार हैं या दिव्यांग हैं या कई बार हमारी बुजुर्ग महिलाएं हैं, तो इनको अगर किसी भी मैचिंग करनी है 2003 से या लिंकिंग करनी है, उन्हें कंप्यूटर नहीं आता, उनके पास मोबाइल नहीं है, या उनको कोई सर्टिफिकेट बनवाना है, तो वॉलंटियर्स जो है वो या तो सरकारी कर्मचारी होते हैं या एनसीसी या एनएसएस के वॉलंटियर्स होते हैं। तो स्वयं उस व्यक्ति के लिए वो चले जाते हैं और वो कागज बनवा लेते हैं, जिससे कि हमारे मतदाताओं को कोई भी असुविधा नहीं हो। और इसकी वजह से आपने देखा होगा बिहार में जब 7.5 करोड़ मतदाताओं ने चुनाव आयोग के साथ कंधे से कंधा मिलाकर जब काम किया तो कोई भी परेशानी नहीं हुई। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এবিপি আনন্দ।